নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো তালের সিজনের সেরা তাল বড়া। এক বাটি সুজি দিয়ে আর তাল দিয়ে এই মিষ্টিটি বানানো হয়েছে। এর স্বাদ অপূর্ব, মিষ্টিটা দেখতেও অপূর্ব হয়েছে। তাহলে রেসিপি শুরু করা যাক। তালের রস বড়া বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেব 200 গ্রাম সুজি। আজকে এই তালের রস বড়াটা সুজি দিয়ে বানাবো, তাই এখানে 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে হালকা একটু ভেজে নেব, লাল করব না, সুজিটার রঙটা সাদাই থাকবে। হালকা ভেজে নিয়েছি, সুজিটা কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবার সুজিটা একটি অন্য পাত্রে ঢেলে নেব। সুজিটা ঢেলে নিয়ে প্যানটি আবার গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এখানে এরকম ছোট বাটি 1 বাটি তাল নিয়ে নিয়েছি। এই বাটি সুজি ছিল 2 বাটি। সাথে দিয়ে দেব 1 বাটি জল। এটি আগে থেকে ফুটিয়ে নেওয়া তাল। তালটাকে এই জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। জল দিয়ে দিলাম 1 বাটি। এইবারে তালটাকে এই জলের সাথে মিশিয়ে নেব। এতে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। লো আঁচে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেব এর সাথে 1 চিমটে লবণ। এইরকম পর্যায়ে আমি গ্যাসের চুলাটাকে অফ করে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো। এবারে এই সুজির ব্যাটারটি একটি অন্য পাত্রে নিয়ে হালকা ঠান্ডা করে রসবড়াগুলি করে নেব। সুজির মিশ্রণটা গরম থাকতে থাকতে এতে দিয়ে দেব 2 চামচ ময়দা। দিয়ে খুব ভালো করে মেখে নেব। সুজির ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে সুজিটা যদি একটু লুজ থাকে সেক্ষেত্রে ময়দা 3 চামচও দেওয়া যাবে। এবারে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এই সময় আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এই রস বড়ার জন্য প্রথমে চিনির শিরাটাকে তৈরি করে নেব। তার জন্য 1 বাটি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম 1/2 বাটি জল। এখানে চিনির শিরাটা খুব ঘন হবে না, একটা পাতলা শিরা তৈরি করে নেব। চিনির শিরার মধ্যে 2টি থেঁতো করা এলাচ দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবারে চিনির শিরাটাকে নামিয়ে নেব। গুড়ি ভাজবার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন তেল। এবার তেলটা গরম হতে থাক। এই রিফাইন তেলটা গরম হতে থাক, ততক্ষণে রসবড়াগুলি বানিয়ে নেব। এই রসবড়াগুলি বানিয়ে নেওয়ার জন্য হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার রসবড়াগুলি বানিয়ে নেব। এরকম একটু করে নেব আর 2 হাতের তালুতে গোল করে নেব। এইরকম গোল গোল করে বানিয়ে নেব। গুলি তৈরি করে নিয়েছি। এবারে একটু ভেজে নেব। গরম হয়ে গেছে, এবারে একটু একটু করে দিয়ে ভেজে নেব। আমি এখানে অল্প তেল দিয়েছি, দেখেই হয়তো বুঝতে পারছেন, তাই আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আপনারা যদি চান একবারে বেশি পরিমাণ তেল দিয়েও ভেজে নিতে পারেন। প্রথমে আঁচটি একটু বাড়িয়ে রাখবো। হয়ে গেলে একদিক ভাজা হয়ে গেলে আঁচটিকে কমিয়ে দেব।
এতে তাল আর চিনি দেওয়া আছে, তাই হাই আঁচে যদি ভাজা হয় ভেতরটা কাঁচা রয়ে যাবে, ভেতর থেকে ঠিক মতো ভাজা হবে না, কিন্তু বাইরের রং চলে আসবে। তাই আঁচটিকে একবারে লোয়ে রেখে একটু সময় নিয়ে এগুলিকে ভেজে নিতে হবে। এগুলি সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই তেল থেকে তুলে চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরাটা গরম থাকতে হবে, চিনির শিরাটা গরমই আছে, তাই একটু উল্টে পাল্টে আধ ঘন্টা এইভাবে রেখে দিলে মিষ্টিগুলি খুব সুন্দর রসে ভিজে যাবে। সব তালের রসবড়াগুলি ভেজে রসে দিয়ে দিয়েছি। কতটা স্পঞ্জি হয়েছে তা দেখে বুঝতে পারছেন, সফট হয়েছে। ভেতর সুন্দর রসে পরিপূর্ণ হয়ে গেছে। এগুলি যত বেশিক্ষণ রাখা হবে তত বেশি ভেতরে রসে পরিপূর্ণ হবে। তবে আমার হাতে সময় কম ছিল, তাই আমি অল্প সময় রেখেছিলাম। তবে বেশিক্ষণ রাখলে ভেতরে রসে পরিপূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে মিষ্টিটা খেতে আরও ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।